মা বাবা আল্লাহ বলে যে মা বাবাকে যে ব্যক্তি সন্তুষ্ট করতে পেরেছে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি। মা বাবা যার প্রতি নারাজ আল্লাহ তার প্রতি সব শেষ। আল্লাহ তার প্রতি নারাজ, আল্লাহ তার প্রতি নারাজ। যত রকমের মনে করেন যদি আপনি যদি বড় দরকারে যদি মূল ঘর মা বাবা যদি আপনি দেখবেন না করেন মা বাবার বিরুদ্ধে চলে কোনো লাভ হবে না। মানব বাবার খ্যাতমত করা, মা বাবার হুকুম পালন করা ফরজ। কি ফরজ? সারাদিন দান না। আমার বাবাটা বললেন হযরত আল্লামা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া সাহাবী হাদিস শরীফে নিয়ে আসছে যে ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিবে মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে না। মৃত্যুর সময় কি হবে না? ঈমান নসিব হবে না। সেই ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে। যার মা বাবা সন্তানের প্রতি নারাজ, ওই সন্তান ঈমান নিয়ে বলতে যাইতে পারবে না। হযরত আল্লামা রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী ছিলেন যে ব্যক্তিটা রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। যে সাহাবীটা নবীর পিছনে নামাজ পড়েছেন, যে ব্যক্তিটা হজ করেছেন, যে ব্যক্তিটা যাকাত দিয়েছেন, ওই ব্যক্তিটা যখন মৃত্যুতে কালের পূর্ব মুহূর্তে হযরত আল্লামা রাদিয়াল্লাহু তাআলা মুস্তির হয়ে গেলেন, বিছানায় নিজে পড়ে গেলেন, ছটফট ছটফট করতে শুরু করলেন। আল্লামার বিবি ডাক দিয়ে বলে, স্বামী এমন কি হলো আপনার ছটফট ছটফট করছেন, কারণটা কি? আল্লামা বুঝাইতে চাচ্ছে, বিবি রে অন্য কোন সমস্যা নয়, আমার বড় হয় আমার বিদায় হবার পালা, আমি চলে যাওয়ার সময় হয়েছে। বিবি পাশে বসে বললেন, স্বামী বিদায় মুহূর্তে অন্য কিছু যাওয়ার দরকার নেই, কথা বলার দরকার নাই। বিবি কালেমার তালকিনটা পড়তে শুনে শুনে আমার সাথে কালেমার তালকিন পড়েন। বিবি স্বামীর পাশে বসে কালেমা পড়াচ্ছে। হযরত আল্লামার জবান দিয়ে কালেমার তালকিন আসছে না। বিবি শত চেষ্টা করার পরেও স্বামী কালেমা পড়তে পারছে না। হযরত আল্লামার স্ত্রী ডাক দিয়ে বলে, পাশে পাশে লোকেরা বলছে, তোমরা একটু আমার নবীর দরবারে যাও, নবীর কাছে যাও, বলো যেন আল্লামা মৃত্যুর শয্যায় এমন একটা অবস্থা, শেষ অবস্থা, একটু পরে চলে যাবে, ছটফট ছটফট করছে। আমার নবী যেন একটু এসে আল্লামাকে দেখে যায়, দেখে যদি নবী যদি একটু জবান মুবারক দিয়ে যদি কালেমার তালকিনটা পড়ে দেয়, আমার স্বামী যদি ঈমান নিয়ে কলমা পড়ে যদি মৃত্যু বরণ না করে শেষ বালা সব বালা ঠিক কিনা বলেন? মরণের জীবন কলমা নসিব হবে না, তার ঈমান নিয়ে যাওয়াটা বড় কঠিন, ঠিক কিনা বলেন? আমার নবীর দরবারে একটু যে ইয়া রাসূলুল্লাহ, হযরত আল্লামা বিছানার নিচে পড়ে গেছে, মনে হয় বেশিক্ষণ বাঁচবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর শত চেষ্টা করার পরেও কালেমা পড়ছে না। ইয়া রাসূলুল্লাহ, একটু যদি মেহেরবানি করে যদি আপনি যে কাউকে পাঠিয়ে দেন, আমার নবী জানেন, সুবহানাল্লাহ, হিকমত নবী জানে, জানার পরেও বেলালকে বলেন, যাও, বেলাল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাঠালেন, যাও যে বলো আল্লাহকে একটু কালেমা পড়ে দাও। বেলাল
করার পরেও তারাও তাকে কালেমার তালকিন করাতে পারলো না। আল্লাহর নবী শুনলেন, আল্লাহর নবী আসলেন, এসে বললেন সাহাবীদের উপস্থিত ওই অবস্থায় যারা মজলিসের মধ্যে সাহাবী আছেন তাদেরকে ডেকে বললেন, তোমাদের জানার মধ্যে আলকামা কোনো বড় অপরাধ করেছে কিনা? যে অপরাধের কারণে তার জবান দিয়ে কলমা আসছে না, কারণটা কি? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা বড় নামাজি, আলকামা হজ করেছে, যুদ্ধের ময়দানে দিয়েছে, নবী গো আলকামা বড় দান দিয়েছে। আলকামা এমন একটা লোক ওর মনে কষ্ট দেয় না। আমার নবী ডাক দিয়ে বললেন, তার বিবিকে একটু আসতে দাও। বিবিকে বললেন, বিবি কি কথা বললেন? বিবি কি করলেন? আমার স্বামী বড় ভালো, আমার স্বামী নামাজি, আমার স্বামী বড় ফরজদারি, কোনো অপরাধ করে না। আমার নবী ডাক দিয়ে বলে, আমার মা কি বেঁচে আছে? সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা বললেন, হ্যাঁ আমার শাশুড়ি বেঁচে আছে। কোথায় আমার শাশুড়ি? ওই ঘরের ভিতরে আমার নবী যে মা বিছানার নিচে পড়ে আছে। আমার নবীকে চুলের উপরে ফালে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এখানে? আমার নবী বললেন, আপনার সন্তান বিছানার নিচে পড়ে আছে, মৃত্যুর মাঝে রয়েছে, ছটফট ছটফট করছে। ও মা, আপনার সন্তান সর্ব চেষ্টা করা সত্ত্বেও আপনার সন্তান কালেমা নসিব হচ্ছে না, কারণ কি? এমন কোন অপরাধ করছেনি, আপনার মায়ের সাথে কোনো বিয়াদবি করছেন। কিন্তু মা চোখের পানি পড়ায় দিয়ে বলে, আমার সন্তান এমন একটা কষ্ট আমাকে দিয়েছে, যে কষ্টটা আমি মা আজও মনে করে। আমার মনে দিয়ে বলে, মা গো, এমন কি কষ্ট আপনার সন্তান দিয়েছে? কিন্তু মা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আছে, ওনার বাবা ইন্তেকাল করেছে, এই সন্তানটাকে আমি নিজে পরিশ্রম করে আমি সন্তানটাকে বড় করেছি। বড় করার পরে ওই সন্তানটাকে বিবাহ করেছি। বিবাহ করার পর এই সন্তানটা বিবাহ লাগে আমি মার কথা ছাড়া একটা খাইয়ে দিত না। এই সন্তানটা আমার কথা বাহিরে চলতো না। যখন বিবাহ করে গেলাম, ওই আমার সন্তানটা একদিন বউর কথা শুনে আমি মায়ের মনে একটা আঘাত দিয়েছে, মনে আমার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ আমি সদা সর্বসময় কষ্টের কথাটা আমার মনে পড়ে। আমার নবী দিয়ে বলে, মা গো, আপনার সন্তানটা তো বিয়ে হয়ে যাবে, আপনি মাফ করে দেন। মা বললেন, না, এই মাফ করা যাবে না। এই কথা বলতে দেরি, আমার নবী তো বড় মায়াশীল, দয়াশীল, কিভাবে উম্মতকে নাজাত করবে এইটাই চেষ্টা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, মা যখন আপনার সন্তানকে আপনি মাফ না করবেন, আমার আল্লাহ মাফ করবে না। ওই সন্তানের জীবন দিয়ে কল্যাণ নসিব হইবে না। আর যখন কল্যাণ নসিব হইবে না, আপনার সন্তানের জাহান্নামে হবে। আর জাহান্নামের দিকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়াইবে। ও মা, আপনার সাথে তুমি করার কারণে আমি নবী দুনিয়ার জমিনে আপনার সন্তানকে সাজা দেব। আমি আপনার সন্তানকে মায়ের সাথে বিয়াদবি করবো, দুনিয়ার জমিনে আমি নবী বিচার করব। সুবহানাল্লাহ। আমার নবী দিয়ে বললেন, ও সামিয়া, যাও যাও যাও, লাকড়ির ব্যবস্থা করো, একটু তেলের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। আগুনের ব্যবস্থা করিয়া আলকামাকে জীবিত অবস্থায় আগুনের নিচে পোড়াইয়া দাও।
সাহাবীরা লাকড়ি আনছে, কেউ আগুন আনছে, কেউ তেল আইনে লাকড়ির উপর ঢেলে দিচ্ছে। মাকে বললেন, মা আপনাকে এত কষ্ট দিয়েছে আপনার সন্তান, মা মেহেরবানি করে যদি আপনি ঘর থেকে বাহির হন, আপনি দেখেন আপনার এই কষ্ট দেওয়ার কারণে আপনার সন্তান আপনার সামনে আমি নবী তাকে আগুন দিয়ে জ্বালায় দেব। মাকে যখন বাহিরে নিলেন, বৃদ্ধ মা আগুন ধরিয়ে দিলেন। আমার নবী বললেন, যাও দুইজনের চারজনের দুই হাতে দুইজন ধরো, তার পায়ের নিচে দুইজন ধরো, আগুনের নিচে তাকে জীবিত আগুনের নিচে ফেলাইয়া দাও। আগুনটা যখন এমন ভাবে আগুন লাল করলে, আগুন যখন জ্বলে উঠলো, জ্বলে ওঠার পর মা দেখতেছে সন্তানকে যখন আগুন দিয়ে যখন আগুনের উপর দিবে, এই অবস্থায় মা একটা চিৎকার মারল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার সন্তান আমি বড়ই কষ্ট করে আমি মা গর্ভে ধারণ করেছি, এত কষ্ট সত্ত্বেও আমি মা একটাও ছোটবেলা সন্তান দিয়ে আঘাত দেব না। সন্তানকে হবে বড় হইবে, দাদা হইবে, শক্তিশালী হইবে, আমি মা যেটা খাইলে শক্তি হবে সেটা খাওয়াছি নিজে না খাইয়া। এই সন্তানটাকে কষ্ট করে বড় করছি, নবী গো কেমনে আপনি আমার সন্তানটাকে আমার নবীটা বলে, মা এইটা কি আগুন, চেয়েও বেশি আগুন, জাহান্নামের আগুন। মা গো 70টা মরিয়া এই আগুনটা দিয়ে আগুনে পাঠাইছে, এই আগুনটা দিয়ে এখনো জাহান্নামের আগুনে পোড়াবো। মারা দিয়ে বলেন, তাইলে আমার সন্তানকে আগুন থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলে, আপনি যদি মাফ করে দেন আমার আল্লাহ তাকে মাফ করে দিবে, আমি নবীও তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মারা গিয়ে বলে, 10 দিনের ব্যথা আমি এখন অনুভব করতে পারি, এই ব্যথা বেদনা লইয়া সন্তান গ্রহণ করছি, আমি আমার সন্তানকে গ্রহণ করতে দেব না। আমার যারা কষ্ট দিয়েছে সব ভুলে আমার সন্তানকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, নিয়ে আসো, মাফ করে দিয়েছে। আমার নবী বলার কেমন এবার বলো। আমার নবী বলে দিলেন, কালেমার তানকিন পড়াইয়া দিলেন, সঙ্গে সঙ্গে হালকা কালেমা পড়তে পড়তে হাসি মুখে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী সাহাবী আসহাবুল নূর, একটা সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। কিন্তু দেখা যাচ্ছে মায়ের সাথে কেয়ারলি করার কারণে তার মুখে দিয়ে কলমা আসছিল না। সাহাবী যে ব্যক্তিটা আমার নবীকে নিজ চোখে দেখেছে, ইমানের চোখে, সর্ব চোখে দেখেছে, ইমানের চোখে দেখেছে, ওরা সাহাবী। রাসূল সর্ব চোখে দেখছে, ইমানের চোখে দেখে নাই আবু জাহেল। ঠিক না বলে? আবু জাহেল আমার নবীকে দেখেছে সর্ব চোখে, ইমানের চোখে দেখে নাই। এই জন্য আবু জাহেল